দেখো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে ম্যাট্রিক্সের গুণের শর্ত সম্পর্কে জানতে হবে। ম্যাট্রিক্সের গুণের শর্ত হইল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। ফর এক্সাম্পল আমাদেরকে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো এটা 2 3 4 5 7 8 এবং বি মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 3 7 8 9। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদের প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে সারি দুইটা, সারি 1 সারি 2, কলাম তিনটা, কলাম 1 কলাম 2 কলাম 3। দেখো প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে সারি 1 সারি 2, সারি দুইটা, কলাম 1 কলাম 2 কলাম 3, তার মানে সারি দুইটা কলাম তিনটা। প্রথম ম্যাট্রিক্সে তাহলে মাত্রা হবে 2/3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হইল তিনটা, কলাম হইল দুইটা, তাহলে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা লিখতে পারি 3/2 মাত্রার ম্যাট্রিক্স। দেখো প্রথম ম্যাট্রিক্সটা সারি দুইটা, প্রথম অংশকে সারি, দ্বিতীয় অংশকে কলাম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2/3 মাত্রার ম্যাট্রিক্স এবং হলো 3/2 মাত্রার ম্যাট্রিক্স। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম, তার মানে এই এ বি নির্ণয় করা সম্ভব। মানে এ আমাদেরকে দেওয়া আছে 2/3 মাত্রার ম্যাট্রিক্স এবং বি আমাদেরকে দেওয়া আছে 3/2 মাত্রার ম্যাট্রিক্স। তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেহেতু সেম, তার মানে ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। এবং ম্যাট্রিক্সের গুণের পরে আমরা যে এবি ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে বাকি দুইটা নিব, বাকি দুইটা, তাহলে তার মাত্রা কি হবে বলো তো? তার মাত্রা হবে 2/2 মাত্রা, 2/2 মাত্রার ম্যাট্রিক্স। এই দুইটা। আর একটা एग्जांपल দেখাই। ফর एग्जांपल মনে করো আমাদেরকে একটা ম্যাথ দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স, সেটা হলো 1 3 7 4 2 5। বি মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদেরকে 1 9 3। বলো তো আমাদের প্রথম ম্যাট্রিক্সটায় সারি সংখ্যা কয়টা আর কলাম সংখ্যা কয়টা? প্রথম ম্যাট্রিক্সটায় সারি দেওয়া আছে দুইটা, কলাম দেওয়া আছে তিনটা, তার মানে এটার মাত্রা হবে 2/3 মাত্রার ম্যাট্রিক্স। এবং বি যেটা দেওয়া আছে এটা সারি হলো তিনটা, সারি 1 সারি 2 সারি 3। এই দেখো সারি 1 সারি 2 সারি 3 এবং কলাম একটা দেওয়া আছে, তার মানে তিনটা সারি একটা কলাম, এটা হলো 3/1 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে দেখো আমাদেরকে যে এ দেওয়া ছিল সেটার মাত্রা ছিল 2/3 মাত্রার ম্যাট্রিক্স, আমাদেরকে যে বিটা দেওয়া আছে সেটা হলো 3/1 মাত্রার ম্যাট্রিক্স। তো আমরা যদি এই জায়গায় খেয়াল করি, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেহেতু সেম হইছে, তাহলে আমরা জানি এবি ম্যাট্রিক্সটা কি হবে? এবি ম্যাট্রিক্সটা হবে 2/1 মাত্রার ম্যাট্রিক্স, 2/1। এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা, এটা হবে গুণফলের মাত্রা। আর যেহেতু প্রথমটার কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার সারি সংখ্যা সেম হইছে, তার মানে ম্যাট্রিক্সের গুণ সম্ভব। আমি আরো একটা एग्जांपल দেখাই। ফর एग्जांपल মনে করো আমাদেরকে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a সমান সমান 5 2 9 3 6 7। মনে করো বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা দেওয়া আছে 5 2 7 3, এটা দেওয়া আছে। তো আমরা যদি এ ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করি, দেখো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কয়টা? এ ম্যাট্রিক্সের সারি একটা দুইটা তিনটা, কলাম একটা দুইটা, তার মানে সারি তিনটা কলাম দুইটা। এ ম্যাট্রিক্সের সারি তিনটা কলাম দুইটা। আমরা যদি বি ম্যাট্রিক্সের দিকে খেয়াল করি, দেখো বি ম্যাট্রিক্সের সারি একটা দুইটা, সারি দুইটা এবং কলাম দুইটা, তাহলে আমরা বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে পারি এটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স, তাই না? তারপরে এ ম্যাট্রিক্সের মাত্রা হইল 3/2 মাত্রার ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের মাত্রা হইল 2/2 মাত্রার ম্যাট্রিক্স। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের
কলাম সংখ্যা, দেখো পরেরটাকে আমরা কলাম বলি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম হয়ে যায় তার মানে ম্যাট্রিক্সের গুণ সম্ভব। এবং যদি আমরা এদেরকে গুণ করি অর্থাৎ এবি নির্ণয় করি, অর্থাৎ এবি বের করি, তাহলে এবি এর মাত্রাটা কি হবে? এবি এর মাত্রাটা হবে বাকি অংশ, বাকি পার্টটুকু, এই যে এইটা, তার মানে মাত্রাটা হবে 3/2। এবি এর মাত্রাটা হবে 3/2। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন তাহলে এই অঙ্কটা একটু দেখো, আমাদেরকে এই অঙ্কটায় এ দেওয়া আছে এবং বি এ দেওয়া আছে এবং বি ম্যাট্রিক্সটি নির্ণয় করতে বলছে। একদম সহজ ব্যাপার, একটু খেয়াল করো। আমাদের এখানে এ দেওয়া আছে কিন্তু বি দেওয়া নাই। ফর এক্সাম্পল প্রথমে আমরা বি লিখলাম এবং এ, দেখো তো এ ম্যাট্রিক্সটার মাত্রা কত দেওয়া আছে? দেখো তো এ ম্যাট্রিক্সটায় সারি হইল একটা, এ দেখো সারি একটা। এ ম্যাট্রিক্সটায় সারি কয়টা? সারি হইল একটা এবং কলাম হইল তিনটা, একটা দুইটা তিনটা, সারি একটা কলাম তিনটা। তাহলে আমরা এ ম্যাট্রিক্সের মাত্রা লিখতে পারি 1/3 মাত্রার ম্যাট্রিক্স, একটা সারি তিনটা কলাম। এবং দেখো বি আর এ গুণ দিলে আমরা বি এ পাবো। সো বি এর মাত্রাটা আমাদেরকে দেওয়া আছে যে সারি তিনটা। দেখো বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে সারি তিনটা, একটা দুইটা তিনটা, কলামও তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা এখান থেকে বি ম্যাট্রিক্সটা, বি এ ম্যাট্রিক্সটা বলতে পারি 3/3 মাত্রার ম্যাট্রিক্স। দেখো আমাদেরকে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1/3 মাত্রার, বি এ ম্যাট্রিক্সটা অর্থাৎ বি আর এ কে গুণ করলে 3/3 মাত্রার ম্যাট্রিক্স পাওয়া যায়। এখন একটা জিনিস বলো তো, আমাদের এইখানে যেহেতু আমরা এটাকে গুণ করতে পারছি, অর্থাৎ বি আর এ কে গুণ করতে পারছি, তাহলে বি এর কলাম সংখ্যা আর এ এর সারির সংখ্যা সমান হইতে হবে। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে বলা হয়েছে এটা, যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে যদি আমরা বি এ নির্ণয় করতে সক্ষম হই তাহলে বি এর কলাম সংখ্যা যা হবে এ এর সারি সংখ্যা তাই হইতে হবে, তাইলেই কেবলমাত্র গুণ করা সম্ভব। তাহলে বলো তো এ এর সারি কত আছে? 1 আছে, তাহলে অবশ্যই বি এর কলাম সংখ্যা কত হইতে হবে? 1 হইতে হবে। যদি 1 হয় তাহলে কি হবে? দেখো তো এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, অর্থাৎ এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা এটা বাদ যাবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলো এখানে বসতেছে। সো যেহেতু এটা 3 আছে, এখানে 3/3 মাত্রার ম্যাট্রিক্স, তার মানে অবশ্যই এইখানের ভ্যালুটা হবে 3। সো দেখো তো বুঝতে পারছো কিনা? আমি আবার একটু রিপিট করি, খেয়াল করো। দেখো আমাদেরকে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আবার দেখো রিপিট, দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদেরকে, সেটার সারি দেওয়া আছে একটা, কলাম দেওয়া আছে তিনটা, তার মানে 1/3 মাত্রার ম্যাট্রিক্স এটা। এবং আমরা যেটা বের করব সেটা হলো বি। দেখো বিটাকে আমরা জানি না কত মাত্রা, এটা আমরা রাখলাম। আমাদেরকে বি এ দেওয়া আছে, দেখো তো বি এটা আমরা কত জানি? 3/3 মাত্রার ম্যাট্রিক্স না? এ দেখো এটা সারিও তিনটা, এটা কলামও তিনটা, 3/3 মাত্রার ম্যাট্রিক্স। তো তুমি এটা জানো যে যদি তুমি বি এ নির্ণয় করতে হয় অবশ্যই বি, যেহেতু শুরুটা প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হইতে হবে। যেহেতু তুমি এই বি আর এ কে গুণ করতে পারছো, তার মানে প্রথমটার কলাম যা হবে দ্বিতীয়টার সারি তাই হবে। যেহেতু দ্বিতীয়টার সারি 1, তার মানে অবশ্যই প্রথমটার কলামও কত ছিল? 1 ছিল। এটা হলো আমাদের প্রথম কথা। যদি তাই হয়, দেখো প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি মিলানোর কারণে এই বি আর এ এর গুণফলটা সম্ভব হয়েছে। এখন আমরা জানি এই কলাম যেগুলো মিলে যায়, কলাম আর সারি, এগুলো বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হলো বি এর মাত্রা। তাহলে যেহেতু বি এর মাত্রা 3/3, তাহলে এইটা অবশ্যই 3 হবে এবং এইটাও 3 হবে, এইটাও 3 হবে, কারণ আমরা এই অংশটা বাদ দেওয়ার পর 3/3 হয় হইলো বি এর মাত্রা, অর্থাৎ গুণফলের ভ্যালু। তাহলে আমরা এখান থেকে বি এর মাত্রা পাচ্ছি কত বলো তো? আমরা বি ম্যাট্রিক্সটার মাত্রা পাচ্ছি সারি হবে তিনটা, কলাম হবে একটা। ফর এক্সাম্পল আমি এটা একটু আঁকি এখানে। দেখো এমন একটা ম্যাট্রিক্স বি যেটা সারি তিনটা, যেটা সারি তিনটা এবং কলাম একটা, যেটা সারি তিনটা কলাম একটা। দেখো সারি তিনটা আমি ধরে নিই, যেহেতু আমরা জানি না বি ম্যাট্রিক্সটা, একটা হলো এ,
একটা বি একটা সি, একটা বি একটা সি, বি একটা সি। সো দেখো আমাদেরকে বি ম্যাট্রিক্সটা আমরা জানি না, তাই এটাকে এ বি সি ধরে নিয়েছি এবং আমরা বি এর সাথে এটাকে এখন গুণ দিব। দেখো তো এ ম্যাট্রিক্সটা আমাদেরকে কত দেওয়া আছে, আমাদেরকে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 3 1 2 3। সো আমরা এটাকে গুণ করব। দেখো গুণ করলে কি হয়, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব। ভালো করে দেখো, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ দিব। এই যে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ, তাহলে a × 1 মানে হলো a। আবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, a × 2 মানে হলো 2a। প্রথম সারি দ্বারা আবার তৃতীয় কলামকে গুণ দিব, এটা হলো 3a। অনুরূপভাবে আমরা দ্বিতীয় সারি দ্বারা, দেখো দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ দিব, b × 1 মানে হলো b। প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ দিব, 2 × b মানে হলো 2b। আমরা দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ দিব, সেটা হবে 3b। সেম অনুরূপভাবে আমরা তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ দিব, c × 1 মানে c। তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ দিব, 2 × c মানে হলো 2c। আমরা তৃতীয় সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ দিব, 3 × c মানে হলো 3c। সো দেখো এই ভ্যালুটা আমরা যেটা পাইলাম সেটা হলো BA, বি আর এ এর গুণফল। এবং দেখো এই বি আর এ এর মানটা কিন্তু আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে। দেখো বি এর মানটা দেওয়া আছে, এটাও আমাদের বি এর মান। সো সমতা থেকে আমরা এই দুটাকে সমান লিখতে পারি। সমতা থেকে, ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এই দুটাকে সমান লিখতে পারি। সমান সমান, দেখো এইটাও বি এ আবার এইটাও বি এ। সো আমরা এখান থেকে লিখতে পারি 2 4 1 2 4 1 4 6 2 4 6 2 আর 6 9 3 6 9 3। সো দেখো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি। দেখো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এটা বলতে পারি যে এই a সমান সমান হইল 2 এবং b সমান সমান হইল 4 এবং c সমান সমান হইল 1। সো এখানে লেখা যায় a = আমরা পাচ্ছি 2 এবং b = পাচ্ছি 4 এবং c = পাচ্ছি 1। তাহলে আমাদের দেখো a b c যদি আমরা জানি তাহলে আমরা b ম্যাট্রিক্সটাও নির্ণয় করতে পারবো। সো b ম্যাট্রিক্সটা হবে, দেখো b ম্যাট্রিক্সটা ছিল প্রথমে a এবং a এর ভ্যালু পাইছি আমরা 2, তারপরে হলো b এবং b এর ভ্যালু পাইছি আমরা 4, তারপরে হলো c এর ভ্যালু পাইছি আমরা 1। সো এইটাই হলো আমাদের সেই b ম্যাট্রিক্স, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে।